বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে লক্ষ্য রাখুন, আমরা যেটা ওই রোজার মাসে যেটা ফিতরা দিই, ফিতরা, এই ফিতরা কতটা দিতে হবে সেটা আলেম ওলামারা এবং কেতাবি আলেম যারা তারা জানিয়ে দেন। তারা ওই রোজার চার্টের মধ্যেও লিখে দেন এবং সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়ে দেন যে এতটা পরিমাণ এটা ফিতরা পড়েছে বা এত টাকা পড়েছে। ওই ফিতরাটা কতটা একবারে হাদিস কোরআনের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, 1 কেজি 660 গ্রাম আটার দাম দিতে হয়। খোলা বাজারের যে মূল্য সেই মূল্য অনুযায়ী আপনাকে 1 কেজি 660 গ্রাম আটার দাম দিতে হয়। এটাই হলো ফিতরা। লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। তো এই 1 কেজি 660 গ্রাম আটার যে মূল্য সেটা আপনাকে ফিতরা হিসাবে দিতে হয়। সেটা আপনাদের জীবনতলা বাজারের যে মূল্য সেটা দিতে হবে। কলকাতায় আছেন সেই মূল্য দিতে হবে, কলকাতার খোলা মার্কেটে যে দাম। আবার বোম্বাইয়ে যদি হন, বোম্বাইয়ের যে খোলা মার্কেটের যে মূল্য সেটা দিতে হতে পারে। এই জন্য টাকার অঙ্ক কমতেও পারে, বাড়তেও পারে, এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে। তাহলে মূল কথা যেটা আমরা বুঝতে পারছি যে 1 কেজি 660 গ্রাম আটার দাম আমাদের দিতে হবে। তো এটা হলো নিসফুস সাহ, আর এর ডবল সেটাকে বলা হয় 1 সাহ। 1 সাহ বলতে তাহলে কত? এখানে 1 কেজি 660 গ্রাম, 1 কেজি 660 গ্রাম যদি হয় তাহলে এর ডবল মানে 2 কিলো, 6 6 12 মানে 2 কিলো, 3 কিলো, 3 কিলো 60 60 120, 3 কিলো 320 গ্রাম, তাই তো নাকি? তাহলে 3 কিলো 320 গ্রাম। আল্লাহ রাসূল বললেন 3 কিলো 320 গ্রাম আটার খাদ্যের ব্যবস্থা করো। ব্যবস্থা করলেন কে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। ব্যবস্থা করা হলো 3 কিলো 360 গ্রাম আটার ব্যবস্থা করা হলো, খাবারের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল বলেন একটা ছাগলের রান জোগাড় করো। ছাগলের রান, ছাগলের রান বুঝতে পারছেন তো? খুব একটা বেশি লম্বা তাগড়া নয়, কিন্তু হাতির রান যেন মনে করবেন না, ছাগলের রান বলছি। ছাগল, ছাগল বুঝছেন আপনারা? না আমার বকা বেকার হয়ে যাচ্ছে বলেন দেখিনি? হ্যাঁ শুনছেন তো? যাক ঠিক আছে, রাত অনেক তো বাপ, খুব কষ্ট হলে আমাকে বলবেন, আর খুব কষ্ট হলে, খুব ঠান্ডা লাগলে আমি কষ্ট দিতে চাই না। রোজের এখন জলসা হচ্ছে, যথেষ্ট ওয়াজ হচ্ছে, বেশি কষ্ট দেওয়ার দরকার নেই, দোয়া করে দেবো। কথা বুঝছেন? আর যতক্ষণ আছি একটুখানি বলছি, অন্তত শোনেন, রাসূলুল্লাহর কথা বলছি, একটু শোনেন। শুনলেও সওয়াব আছে, শুনলেও নেকি আছে। কেন? এই জন্য সারা রাত নফল ইবাদত করার থেকে 1 ঘন্টা দিনই আলোচনা শোনা বা বলা হলো উত্তম। যদি বলবেন না সুবহানাল্লাহ, 1 ঘন্টা দিনই আলোচনা শোনা বা বলা হলো উত্তম সারা রাত নফল ইবাদত করার থেকে। কিতাবের মধ্যে আরো বলা হয়েছে যে আবেদের নফল ইবাদত করার থেকে আলেমের নিদ্রা ঘুম হলো উত্তম। একটা হাক্কানি আলেম যদি বিছানায় ঘুমিয়ে থাকে আর একটা আবেদ লোক যদি বসে বসে তাসবিহ পড়ে সারা রাত ধরে, ও যা নেকি কামাবে, মনে রাখবেন ওই আলেম হাক্কানি কিতাবি আলেমটা যদি শুয়ে থাকে, ও তার থেকে বেশি নেকি কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? তাহলে একটা হাক্কানি আলেমের সম্মান কত দেওয়া হয়েছে বুঝতে পারছেন? এটা হাক্কানি আলেম কিন্তু হতে হবে, ওই ভকাস মাল হলে হবে না। এখন তো বেশিরভাগ ভকাস, কথা ঠিক কি না? কথা বলে না, এটা হ্যাঁ না বলো না বাপ। এখন ভকাস বেশি না, এখন ভকাস মাল বেশি। এইজন্য বিশ্বনবী বলেন সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবিস জিয়া, কালামুম কা কালামিল আমবিয়া, ফিলুম কা ফিলিল ফারাইদা। বিশ্বনবী আরো বলেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। বিশ্বনবী আরো বলেন উলামা উম্মতি কা আমবিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। জোরেও বলতে পারেন না সুবহানাল্লাহ। কি গ্রামে এসে পৌঁছেছি বলতো? এত টেম্পার কম কেন? গোশ খাই না নাকি এখানকার লোক? গোশ খান আপনারা? ও সব ঘুমটুম ধরে গেছে না? ও রাত অনেক হয়ে গেছে তো, অনেকক্ষণ চলছে, রাত 12টা পার করে দিয়েছে, ওই জন্য একটু টেম্পার কম। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর একবার দেন, নারে দিবে। কি তাকবীরের টেম্পার ভাই, প্যান্ডেলের বাইরেই যায় না, কিভাবে আরশে যাবে বলেন দেখি? একটু জোর করে লাগান না দেখি। আল্লাহকে ডাকছেন তো, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। একটু জোর করে দেন না, নার দিবে। আলহামদুলিল্লাহ।
বাবাজি আমার ভাইয়েরা, এমন তাকবীর দিচ্ছেন বাপ এখনো পর্যন্ত হেলান দিয়ে ঘুমোচ্ছে। এই ছেলে এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ, লক্ষ্য করুন, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার। এজন্য বিশ্বনবী বললেন আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের ন্যায়। বনি ইসরাইলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ ঠিক তেমনই দিয়ে দিয়েছেন। এজন্য একটা হাক্কানি আলেমের সম্মান খুব বাড়ানো হয়েছে, খুব দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন। জি, আল্লাহ রাসূল বলেন সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবিস সিয়াব কালামুম কা কালাবিল আমবিয়া ফিলুম কা ফিলিল ফারাইনা। বিশ্বনবী আরো বলেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি মান সাফা আলিমান ফাকান্নামা সাফাআনি মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। বিশ্বনবী বলেন যে কোন আলেমে হাক্কানির সঙ্গে দেখা করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো। যে কোন আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে কোন আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো আমি রাসূলুল্লাহ আমার কাছে আমার পাশে গিয়ে বসলো। জোরে বলতে পারেন না? আরো জোরে বলেন না। তাহলে একটা হাক্কানি আলেমের পাশে গিয়ে কাছে গিয়ে বসা মানে বিশ্বনবী বলছেন আমার পাশে আমার কাছে গিয়ে বসা। তাহলে একটা হাক্কানি আলেমের মর্যাদা বাড়ানো হয়েছে কি হয় না? কথা বলেন, হয়েছে কি হয় না? সেই নবী আরো বলেন সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুম কা কুলুবিস সিয়াব কালামুম কা কালাবিল আমবিয়া ফিলুম কা ফিলিল ফারাইনা। বিশ্বনবী অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, মনে রেখে দিও আমি রাসূলুল্লাহ বলি তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, আর তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, আর তাদের কাজগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো। এরাও কিন্তু এক একটা আলেম হবে। তাহলে আজ ইউটিউব সোশ্যাল মিডিয়া আমরা ফলো করলে বুঝতে পারছি কিছু আলেমের চরিত্র ফুটেজ বেরোচ্ছে কি বেরোয়নি? কথা বলে না কেন? হ্যাঁ না, একটু আধটু দাও বাবা। তাহলে আজ আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারছি যে মালটা তো খুব একটা ভালো না, জেনুইন না, অরিজিনাল তো না, ভকাস মাল মনে হচ্ছে। হ্যাঁ, এই তো চাইনা মাল মনে হচ্ছে, ইউজ অ্যান্ড থ্রো। এ কোথায় ডুববে কোথায় উঠবে বলা মুশকিল। এ তো ঘর থেকে বেরোয় আর অন্য জায়গায় ডুব দেয়। সোশ্যাল মিডিয়ায় বেরোলে আমরা বুঝতে পারছি তো বাপ, বেরোচ্ছে তো মাঝে মাঝে। হ্যাঁ বেরোচ্ছে। এই জন্য বিশ্বনবী বলে ওদের কথাগুলো হবে নবীদের কথার মতো। আমি বলিনি কিন্তু, সব রাসূলুল্লাহ বলেছেন। স্টেজে উঠবে যখন এমন মিষ্টি 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 কথা বলবে, লোকে হতভম্ব হয়ে যাবে। কি সুন্দর হুজুর, কথা বলে না, ওই সুন্দর হুজুর। কথাগুলো হবে নবীদের কথার মতো, আর অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, আর তাদের কর্মকাণ্ডগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো। এলাকায় একটা ইমাম সাহেব এসে যখন ঢুকলো, বড় জুব্বা, মাথায় পাগড়ি, এমন ভরা দাড়ি, লোকে বলছে এর মতো হুজুর আর হয় না। হুজুর আপনি আমার গ্রামে থাকেন, আরে আপনার চেহারা দেখলি মাথা গরম হয়ে গেছে। কি চেহারা, এরকম চেহারাই দেখতে পাই না। হুজুর আপনি থাকেন। ইমাম সাহেব রয়ে গেল, কি মিষ্টি মিষ্টি কথা। 6 মাস পরে যখন গ্রাম থেকে একটা মহিলা নিয়ে আউট হয়ে গেল, তখন বুঝেছে মাল তো জেনুইন ছিল না, জালি জালি। তাহলে আজ বুঝতে হবে, তাহলে রাসূলুল্লাহর কথা কিন্তু মিলছে। আর জমিনের উপরে, আল্লাহর পৃথিবীর উপরে, জমিনের উপরে, খোলা আকাশের নিচে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হবে এই একটা শ্রেণীর আলেম। এরাই সর্বপ্রথম জাহান্নামে যাবে। আমার কথা নয় বাপ, সব দলিল দিয়ে রেফারেন্স দিয়ে আমি বলছি, বিশ্বনবীর কথা, আমার কথা নয়। আমি জাস্ট খালি ভায়া হয়ে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছি, এটা আমার কথা না। চলুন, তাহলে 2 রকম কোয়ালিটির আলেম আমরা পেয়ে যাচ্ছি। পাচ্ছি কি পাইনি? কথা বলেন। আর একটু মিসাল দিতে পারি, দেওয়া যেতে পারে। হুজুরের জলসা নেওয়া আছে কটা? 3টা। একটা জলসা নেওয়া আছে কোথায়? মেদিনীপুরে। আর একটা জলসা নেওয়া আছে কোথায়? ভাঙর পুষ্পপুরে। আর একটা জলসা নেওয়া আছে কোথায়? জীবনতলার পাশে গেটিংয়ে ভাঙায়। মনে মনে ভাবলো যদি মেদিনীপুরে যায় এটা দুটো ফসকে যায়, আর ওই দিকটা যদি ফসকায় তাহলে এদিকে দুটো হয়ে যায়। যাবে কোন দিকে গাড়ি ভাই? যেদিকে দুটো আছে, যদি 12 24 মারা যায়, কিংবা যদি এই দিকে চালানো যায় 11 দুগুণে 22 মারা যায়, কিংবা 15 দুগুণে 30 মারা যায়। এখন আবার হুজুর তো আবার কোয়ালিটি আছে বাবা, হাদিস কোরআন থাক আর নাই থাক, পাগড়ি ভালো, মাল দিতে হবে বেশি বলো।
বড় গাড়ি নিয়ে এসেছে, 10খানা লোক নিয়ে এসেছে, 8খানা লোক নিয়ে এসেছে, চকচকে ড্রেস, 3খানা অ্যাটাচি নিয়ে নামছে। মাল বেশি দিতে হবে বলো? একটু হ্যাঁ না দিতে হবে সত্য কথার উপরে, সত্য কথা হক কথার উপরে বলতে হবে। ভাঙরের লাইনে মনে মনে ভাবলো দুটো মেরে দেওয়া যায়, মেদিনীপুরে যদি যাই একটা মারা যায়, মাল কিন্তু কম হয়। অনেক চিন্তা ভাবনা করে বলছে কি বলা যায় বল দেখিনি। জিজ্ঞাসা করছে গাড়ির ড্রাইভারকে, জিজ্ঞাসা করছে পেছনের লোককে, কি বলা যায় বল দেখিনি, কি বলা যায়। লাস্টে ফোনটা লাগিয়ে দিয়ে বলছে বাবু বিশাল পানি হচ্ছে, মারাত্মক ঝড় উঠে গেছে, গাছ ভেঙে পড়ে যাচ্ছে বাবা, মনে হয় আজকে আর তোদের দাওয়াতে পৌঁছাতে পারবো না, তবে চেষ্টা আমি করছি, গাছ কেটে কেটে যাচ্ছি, যদি যাওয়া যায় চেষ্টা করছি, আর যদি না যেতে পারিস চালিয়ে নিয়ে বাবু, কেন বিরাট ঝড় হচ্ছে, যেতে মনে হয় পারবো না। বলে দিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেল। সুইচ অফ মানে ওরা কমিটি বুঝে গেল যে ওরা আসবে না বল। এটাই হলো একটা সিগন্যাল, তার মানে সুইচ যদি বন্ধ হয়ে যায় বুঝে নিতে হবে, তার মানে আর এইদিকে গাড়ির চাকা ঢুকবে না ভাই। কথা বলে না, কথা বলে ওদিকে আর গাড়ি ঢুকবে না। এজন্য একটা হুজুরের আবার দুটো তিনটে করে মোবাইল থাকে, আর অন্য নাম্বার স্পেশাল নাম্বার একটা বের করে ভাঙরের লাইনে কমিটিকে ফোন করে দিয়ে বলছে বাবু গাড়ি কিন্তু আমার চলছে, আমি যাচ্ছি, তোমাদের টেনশন নাই। একদিকে বন্ধ হলো, অপরদিকে চলে এলো। বিশ্বনবী বলছেন খোলা আকাশের নিচে জমির উপরে একদল নিকৃষ্ট আলেমের আবির্ভাব ঘটবে, গোটা সমাজটাকে এরা শেষ করে দেবে, এদের জন্যই বহু মানুষ গুমরাহ হয়ে যাবে। আর কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত আলেমগুলোকে জাহান্নামে আল্লাহ ভরে দেবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আলেমকে আল্লাহ ছাড়বেন না। এখান থেকে আমরা বুঝতে পারলাম কমিটিকে আল্লাহ ছাড়বে না। তবে ভুল বুঝবেন না, আলেমও যেমন কমিটিও তেমন, কমিটিও কিন্তু ভালো বললে হবে না, সব কমিটি ভালো না। একটা শ্রেণীর একটা পার্সেন্ট আমার কমিটিকে বলা যেতে পারে এরাও কিন্তু ভালো না, সব কমিটিকে আমি বলছি না। 1 বছর আগে থেকে একজনকে দাওয়াত করে লিখিয়ে রেখেছে, আর পাশের গ্রামে গিয়ে একজন ব্যক্তি গিয়ে এমন ওয়াইজিন দিয়ে হিড়িক দেখিয়ে দিয়েছে, দুটো ছেলে পেকে বসেছে, যদি ওকে না দাওয়াত করি এই কমিটিতে আমি আর থাকবো না। এখন ওই দুজনকে ঠান্ডা করতে গিয়ে আরো 8 জন মাথা খারাপ হয়ে গেল, কথা ঠিক কিনা? ওই 8 জন চাপে পড়ে ওই হুজুরকে বললো হুজুর আপনার কি দাওয়াত ফাঁকা আছে বলুন অমুক দিনে। ওই হুজুর খাতাটা খুলে ভাগ্য কমে মিলে গেল, দেখছে ওই দিকেই দাওয়াত আছে। তখন বললো বাবু হয়ে যাবে, আমার টেনশন নাই, এই টাইম দিতে হবে, যে টাইম বলবেন সে টাইমই দেবো, বিকেলে বললে বিকেলে দেবো, মাগরিব বাদে বললে মাগরিবে দেবো, আর এশা বাদে বললে এশা বাদে, তাহাজ্জুদ বাদে বললে তাহাজ্জুদ বাদে, ফজর বাদে বললে ফজর বাদেও দেবো। হুজুর আপনি গেলেই হবে, কত লাগবে বলুন? মালটা বললো দিয়ে দিল, আর ওই হুজুরকে দাওয়াত করে দিল। আর 1 বছর আগে থেকে যাকে দাওয়াত করেছিল ওকে ফোনটা করে বলে দিল হুজুর গ্রামে বিরাট অশান্তি হয়ে গেছে, কমিটির মধ্যে মারামারি জলসা হচ্ছে না। হুজুর কথা বলো, হ্যাঁ না বলতে হবে, খালি হ্যাঁ না বলতে হবে। মাল কিন্তু ধরা খেয়ে গেল, আল্লাহ দরবারে ধরা পেয়ে গেল। মানুষকে লোকানো বড় সহজ, কিন্তু আমার আল্লাহকে লোকানো বড় কঠিন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আমার যারা মনোনীত বান্দা হয়ে গেছে, আমার যারা মাহবুব বান্দা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। সহজ নয় রে ভাই ভালো মানুষ হতে গেলে। ভালো মানুষ সব বললে হবে না, শুধু দাড়ি বড় করলে হয় না, দাড়ি শুধু বড় করে দিলে হয় না, মাথায় টুপি জুব্বা দিলে হয়ে যায় না। হ্যাঁ
আর যদি কেউ খোলাখুলি বলে দেয় বাবা শরীর খুব খারাপ, তো ঝামেলায় সে পড়ে গেল। সত্যিকারের যদি শরীর খারাপ হয়েও থাকে, তাকেও ছাড়ছে না। কেন ফোন করে যদি বলে হুজুর আমি খুব অসুস্থ, যদি হুজুর বলে দেয় আমি খুব অসুস্থ, বলবে হুজুর মনে অন্য জায়গায় গাড়ি যাবে। এই বিশ্বাসটাই মানুষের ভেতর থেকে উঠে যাচ্ছে। কথা ঠিক হচ্ছে না ভুল বলছি? কথা বলে জি, অসুস্থ শরীর নিয়েও যেতে হবে, বলে হুজুর ওয়াজ করতে হবে না, আমি এলি হবে। হ্যাঁ, আমার মনে আছে কয়েক বছর আগে, আমার মনে আছে 102-3 জ্বর নিয়ে আমি জলসাই যাচ্ছি। এত বললুম যে আমার বিরাট জ্বর, আমি যেতে পারছি। বলেন না হুজুর আপনি এলি হবে, ওয়াজ করতে হবে না, এলি হবে। চলো বাবা, কাঁচ টাঁচ তুলে দিয়ে কোমল টোমল মুড়ে দিয়ে ওষুধ খেয়ে যাচ্ছি। 102-3 জ্বর গিয়ে আমার চোখ মুখ দেখে বলছে হুজুর এত কষ্ট করে কেন এলেন হুজুর? বলে মার পিঠে না ফেলতে মন যায় না বাইরে ফেলতে মন যায়? বলেন এবার, বলেন তো এবার তাদেরকে আমি কি বলবো? বলে এই জন্য বাপ শুধু হুজুরের দোষ খুঁজলে হবে না, একটু নিজের দিকেও ঠিক থাকতে হবে, নিজের দোষ ত্রুটির কথাও একটু ভাবতে হবে। কেন? মনে রাখো জানছে একজন আল্লাহ, তিনাকে লুকাতে কেউ জোর করে বলো পারবে না। এই জন্য আল্লাহ সুন্দর করে বলে দিলেন قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلم الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير। আল্লাহ বলে হে নবী তুমি বলে দাও ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, মনের খবরটা ভিতরের খবরটা প্রকাশ করুক আর গোপন রাখুক, সবটাই কিন্তু আমি আল্লাহ জানি। রাতের সময় শুয়ে আছো বিছানায়, ডান দিকে শুয়ে আছে তোমার বিবি, আর মাঝখানে শুয়ে আছে ছোট বেবি, ছোট বেবি, ছোট বাচ্চা কুচি বেবি, আর ডান দিকে শুয়ে আছে বিবি, বাঁ দিকে শুয়ে আছে নাম্বার 1 বদমাইশ উস্তাদ জি, লটারি বিক্রি করো 1 নম্বর জি। রাত 2টার সময় ঘুম ভেঙে গেছে, আর বেলা 8টায় কার মাছ দেবে বলে ঠিক করছো। মনে রেখো রাতের খবর আমি আল্লাহ রাতে দিয়ে নিয়ে নিয়েছি। ওয়াইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 7 তবক আসমান 7টা জমিনের নিচে কি আছে সবটাই আমি আল্লাহ জানি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বক্ষমতাবান। বেশি শুনতে হবে না, খালি আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেন, আর ইসলাম কি বলেছে আল্লাহ কি বলেছে একটু একটু করে মানার চেষ্টা করেন, দেখবেন আপনি লাইনে এসে যাবেন, আপনি লাইনে এসে যাবেন। মিথ্যে কথাটা বলা ছেড়ে দেন, আর আল্লাহর ভয়টা ভিতরে ঢুকিয়ে দেন। ব্যাস এটা করব, এটা ঠিক হবে, আমার আল্লাহ জানতে পারছে, ব্যাস এইটা ভাবুন, আপনি দেখবেন লাইনে এসে যাবেন। বেশি ওয়াজ শুনতে হবে, অনেক ওয়াজ শুনছেন তো লাভ কি হয়েছে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা খালি ভিতরে ঢুকিয়ে দেন, আপনি গেনার, আপনি সাকসেস, আপনি গেনার, আপনি সাকসেস হয়ে যাবেন, আপনাকে কেউ টলাতে পারবে না। চলুন আমি যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম, যেখানে করতে করতে চলে এলাম, আমার নবী কত কষ্ট করে দ্বীনের প্রচার প্রসার করেছে, বলতে বলতে চলে আসছিলাম না? তাহলে কতটা খাবার রেডি করতে বললেন শেরে খোদা আলীকে? 3 কিলো 320 গ্রাম, হ্যাঁ 1 কিলো 660 গ্রামের ডবল, এক সাহ। এই আরবের মাপে বিশ্বনবী বললেন যাও ঠিক করো, ঠিক করো, খাবারের ব্যবস্থা করো, আর একটা ছাগলের রান রেডি করো। হাতির রান কিন্তু নয়, হাতির কিন্তু বলিনি, কেন হাতির রান হলে বড় হবে তাই না, মোটা হবে, খেয়ে মানুষ আরাম পাবে। আপনার হাতি খান নাকি? কথা বলেন, কোনদিন খেয়েছেন নাকি? হাতি কেউ খায়? কথা তো ঠিক, এখানে লোক খাবে কেন? তবে একদম কথা ঠিক, গোসাপ কোনদিন খেয়েছেন নাকি? গোসাপ খাননি? গোসাপ খাবেন, খাবার তাহলে একটা লাইন করে দিতে পারে, খাবেন আপনারা? খাবার কি ইচ্ছা পোষণ করছেন? যদি করেন তাহলে একটা লাইন করে দেবো, চেষ্টা করে দেখছি। কেন আমি তো যা বলি বাবা কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলি,
গোসাপ খেয়েছিল। কে খেয়েছিল বলেন তো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসাপ খেয়েছিলেন। যদি আপনারা খান তাহলে লাইন করব। গোসাপ দেখেছেন অনেকটা কুমিরের মতো না চাচা? অনেকটা কুমিরের মতো। খুব বেশি মোলাকাত হয় না আমাদের সঙ্গে। আপনাদের সঙ্গে মোলাকাত কি ঘন ঘন হয় নাকি? ঘন ঘন মোলাকাত হয়? হ্যাঁ, ও আল্লাহ, এই ছেলে থাকে বলছে ঘন ঘন মোলাকাত হয়। ভাই আমার দেখতে খুব ইচ্ছা লাগছে, বহুদিন আগে দেখেছি। আমার খুব বেশি মোলাকাত হয় না, মাঝে ব্যতিক্রম এক দুবার হয়তো চোখে পড়েছে, কি আর একটু বেশি হতে পারে। জি, অনেকটা কুমিরের মতো, সামনের দিকে দুটো পা আর পেছন দিকে দুটো পা, ঠিক সাইজটা এরকম না? গোসা, হিন্দিতে বলা হয় গোহ, ফার্সিতে বলা হয় সুষমা। গোসা, অনেকে আবার জায়গায় বলে গোহরকেল না হারকেল বলে, গো গোরকেল। আচ্ছা, অনেক জায়গায় আবার গোহরকেল বলে, গোরকেল, গোরকেল। এই গোরকেল আপনাদের এখানে চলে? খান কেউ আপনারা? খান নেই? তাহলে আর বলে লাভ নাই ভাই, তাহলে আর বলে কি হবে? এক সময় খাওয়া চলতো, যদিও আজকের দিনে আর চলবে না ভাই, দুঃখিত খাওয়াতে পারলাম না। তবে গোসাপের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, কি জানেন? কি বলেন তো? গোসাপের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন গোসাপের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেটা কি? গোসাপ 700 বছর বাঁচে। কত বছর? 700 বছর বাঁচে। জীবনে দাঁত পড়ে না। গোসাপ জীবনে পানি পান করে না, বায়ু দ্বারা পানির তেষ্টা, পানির পিপাসা নিবারণ করে। জীবনে দাঁত পড়ে না। গোসাপের দুইটা লিঙ্গ থাকে। কয়টা? দুইটা। 40 দিন ছাড়া ছাড়া এক কাতরা করে পেচ্ছাপ করে। 40 দিন ছাড়া ছাড়া এক কাতরা করে পেচ্ছাপ করে। এই গোসাপের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। খেয়েছিল কে জানেন? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা মাইমুনার বোনপো হতেন। জি, মা মাইমুনার বাড়িতে একদিন খাবারের ব্যবস্থা করা হয়েছিল গোসাপ। বিশ্বনবী গিয়েছিলেন, গিয়ে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছালেন। খালিদ বিন ওয়ালিদ তিনিও গিয়ে পৌঁছালেন। একটা আস্ত গোসাপ ভাজা দেওয়া হলো। বিশ্বনবী দেখলেন সর্বনাশ করেছে, এই তো গোসাপ। আল্লাহ রাসূলের হাতটা গুড়িয়ে নিলেন। বিশ্বনবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, কি জানেন? তিনি যেখানে খেতে যেতেন, যে সময় খেতে বসতেন, বিশ্বনবীকে যে খাবারটা ভালো লাগতো না, বা মনের দিক দিয়ে হয়তো তৃপ্তি পেতেন না, বা খেতে হয়তো ইচ্ছা পোষণ করতেন না, একটা রুচির ব্যাপার থাকে না? অনেক সময় হালাল খাদ্য হলেও কিন্তু সেটা একটা রুচির ব্যাপার থাকে। অনেকে যেগুলো সাধারণত সচরাচর চলে না, সেই খাবারগুলো কিন্তু আমাদের খুব একটা খেতে ইচ্ছা লাগে না। আপনি যে হারে গরুর গোশত খেতে পারবেন, আপনি সে হারে কি উটের গোশত খেতে পারবেন? কথা বলেন। উট যে নাহার করা হয়, কুরবানি হয়, এই উটের গোশত কি আপনি খেতে পারবেন যে তুলনায় আপনি গরুর গোশত খান? তার মানে সাধারণত সচরাচর চলে না। হালাল হলো কিন্তু খাওয়া যায় না, খেতে পারা যায় না। তো বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা আস্ত গোসাপ দিয়েছে। যখনই আস্ত গোসাপ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাতটা গুড়িয়ে নিলেন। বিশ্বনবীর একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, যেটা খেতে ভালো লাগতো না সেটার ব্যাপারে কোনো মন্তব্য করতেন না। তিনি হাতটা তুলে নিতেন, খাওয়া বন্ধ করে দিতেন, খাওয়া স্টপ করে দিতেন, খেতেন না। এটাই রাসূলুল্লাহর ছিল স্পেশাল গুণ, স্পেশাল বৈশিষ্ট্য। হাতখানা তুলে দিলেন, খাওয়া বন্ধ, খাবেন না বলে হাতখানা গুড়িয়ে নিলেন। সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হারাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কি হারাম? এটা কি খাওয়া হারাম? আল্লাহ রাসূল বলেন, দেখো আমি হারামও বলছি না আর আমি খাচ্ছিও না, আমি খেতে ইচ্ছা পোষণ করছি না। হাতটা গুড়িয়ে নিলেন, তুলে নিলেন। যখনই বলেছেন আমি হারাম বলছি না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চচ্চর করে খাওয়া শুরু করলেন। যেমন অনেক সময় আমরা ঠিক ইলিশ মাছকে পেলে ভাজা যদি ঠিকঠাক একটা ইলিশ হয়, আর খোদার সময় বা খিদের সময় যদি হয়, একটু লবণ ছড়িয়ে দিয়ে, নুন ছড়িয়ে দিয়ে ইলিশ মাছ যদি পাওয়া যায়, আমরা একবারে পুরো টেনে মুচড়ে খেয়ে ফেলি না? ইলিশ মাছের হাড় গোড় যা আছে, কাঁটা, হাড় গোড় বলছি, কাঁটা কাঁটা কুটো যা আছে সব চিবিয়ে মুচড়ে খেয়ে ফেলি না? কথা বলে না, হ্যাঁ না বলো না বাপ, হ্যাঁ খেয়ে ফেলি না? খালিদ বিন ওয়ালিদ ঠিক ওই স্টাইলে খেতে শুরু করেছেন, একবার চচ্চর করে ছিঁড়ে ফেলছেন। কাকে? গোসাপ। চচ্চর করে ছিঁড়ে খেয়ে ফেলছেন। বিশ্বনবী তাকিয়ে দেখতে রইলেন, কিন্তু বিশ্বনবী
খেলেন না। বিশ্বনবী হাত ঘুরিয়ে দিলেন। এটা ছিল রাসূলুল্লাহর একটা এক্সট্রা একটা বৈশিষ্ট্য, বিশ্বনবীর একটা স্পেশাল গুণ বলতে পারেন। এই যেটা খেতে ভালো না লাগতো আল্লাহ রাসূল খেতেন না, এটাই হলো। আর আমরা দেখেন যত ভালো খাবারই খাই, খাবারের দুর্নাম ছাড়া কখনো সুনাম করি না। বিয়ে বাড়িতে যান, যত ধরনের খাবার ভালোই দেওয়া হোক, একবারে দেরাদুন চালের বিরিয়ানি থেকে শুরু করে, কুফতা থেকে শুরু করে, কাবাব থেকে শুরু করে, মগজ ভাজা থেকে শুরু করে, ডিম ভাজা থেকে শুরু করে, সালাদ থেকে শুরু করে, জিরু পানি থেকে শুরু করে সব কিছু খেয়ে নিয়ে চাচা 17 খানা রসগোল্লা খেয়ে 65 বছর বয়সে জিরু পানি মেরে দিয়ে দাঁতে কাঠি মারতে মারতে যাচ্ছে। আর ভাইকে বলছে চাচা কেমন খেলে? বলে সবই ঠিক আছে, নুনটা যদি আর একটু হতো না। মানে যত ভালোই খা, 17 খানা রসগোল্লা খেয়েছে, 3.5 কিলো গোস্ত খেয়েছে, 250 গ্রাম হাড় জমা করেছে, এরপরেও বলছে যদি আর একটু হতো। তার মানে কি? এই হচ্ছে দুর্নাম করা অভ্যাস, অভ্যাস, স্বভাব। যত ভালোই খা, কোনদিন মেয়ের বাপ কোন ভালো খাবার খাইয়ে সুনাম কিনতে পারেনি যে আমি ভালো খাইয়েছি, লোকে নাম করেছে। শুধু মেয়ের বাপ কেন, যেখানে যান খেয়ে কোনদিন পাবলিক নাম করে না। চলুন বাপ, কথাই কথা বেড়ে যাচ্ছে। আমি যেখান থেকে আলোচনা করতে চাইছিলাম, একটা ছাগলের রান জোগাড় করা হলো। ছাগলের রান হযরত শেরে খোদা আলী কে বিশ্বনবী যেভাবে বললেন, ঠিক ওই সিস্টেমই শেরে খোদা আলী একটা ছাগলের রান ব্যবস্থা করলেন। ছাগলের রান আর একসা খাবারের ব্যবস্থা করা হলো। জি ও ভাই যারা জান বাকেরা, ও আমার বড় পিয়ারেরা, বাবা রাসূলের কারীম বাবা আমার নবী থাকতে পারলেন না। হযরত শেরে খোদা আলীকে বললেন, আব্দুল মুত্তালিবকে গিয়ে বলো, আব্দুল মুত্তালিবকে গিয়ে বলো, আর মুত্তালিবকে গিয়ে বলো, আর মুত্তালিবের সঙ্গে সাথে যারা আছে তাদেরকে গিয়ে তুমি দাওয়াত করে দাও। ও তরুণীরা, নওজোয়ান যুবকেরা, আব্দুল মুত্তালিব ছিল জানেন, তিনি ছিলেন সরদার, লিডার, নেতা, যাই বলেন না কেন। আব্দুল মুত্তালিবের কাছে খবরখানা দেয়া হলো। গুনে 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 40 জন মানুষ এসে হাজির হয়ে গেল। ছোট একটা ছাগলের আর মাত্র একসা খাবার। আরবের লোকেরা কিতাবের মধ্যে পাওয়া যায়, সেই সময় এমনও মানুষ ছিল যে তারা এত বেশি খেত, একটা ছাগলকে যদি ভেজে দেওয়া হতো, এমনও মানুষ ছিল যে একটা ছাগল গোটা খেয়ে নেবার মতো ক্ষমতা রাখত। কথা বুঝতে পারছেন? কি খানেওয়ালা, বুঝতে পারছেন তো? এমনি আরবের লোকেরা একটু লম্বা তাগারা বেশি না আমাদের থেকে? কথা বলে না কেন? একটু লম্বা তাগারা বেশি। একটা গোটা ছাগলও খেয়ে ফেলে। আমার দেশে কে খেতে পারে বলেন না? আমাদের এই আশপাশে দেখতে পাচ্ছেন। তবুও যারা মাঠে ঘাটে খাটে তারা একটু হয়তো বেশি খায়, খোরাকটা একটু বেশি। আর আমাদের মতো যারা ঘুরে ঘুরে রাত ঘুরে ঘুরে অবস্থা খারাপ, এরা তো খেতেই পারে না, অল্প টল্প দিলেই হয়ে যায় কমপ্লিট। কথা ঠিক কি না? জি, আমি মেদিনীপুরে জলসায় গেছি, আল্লাহু আকবার, আমাকে খাবার দিয়েছে এত বড় একটা থালাতে, এত বড় একটা থালাতে আমাকে ভাত দিয়েছে, দিয়ে কত রকমের তরকারি নিয়ে আসছে। আমি বললাম, চাচা এই খাবার কার জন্য নিয়ে আসছেন? বলে, কেন হুজুর আপনার জন্য, আপনি খাবেন। বলেন কি, এত খাবার, এ তো আমার 1 সপ্তাহের খাবার হয়ে যাবে, কি দিচ্ছেন? বলে, কি বলেন আপনি? বুড়ো লোক, বয়স্ক লোক, সে বলে, হুজুর কি বলছেন? এইরকম থালার ভাত এখনো 2 থালা করে খেয়ে নেব। বলে কি? আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার পরে মিসকাত শরীফ থেকে আমার একটা হাদিস মনে এলো যে আল্লাহ রাসূল বলছেন, মুমিন খায়, ঈমানদার খায় 1 পাকস্থলীতে, আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। তো এ মাল তার মানে 7 পাকস্থলীতে খায়, তার মানে এর সঙ্গে ইবলিস শয়তান আছে, যন্ত্র পিস। এইজন্য খেতে হয়, খানার আদব আছে, জানেন? খানার কটা আদব আছে জানেন আপনারা? বলেন, জানেন আপনারা? সবই তো আমি বলবো যে খানা খেতে হয়, খানা খাওয়ার 3টে আদব আছে, আদবের দিকে লক্ষ্য করে খেতে হয়। 1 নাম্বার কি বলেন তো?
খানা যখন শুরু করেন, খানার প্রথম অংশ থেকে শুরু করতে হয় এবং ডান দিক থেকে শুরু করতে হয়, এবং যতটা পরিমাণে খাদ্য আপনি খেতে পারবেন সেই পরিমাণে খাদ্য আপনাকে নিতে হবে, এক্সট্রা খাদ্য যেন নেবেন না। পেটের মধ্যে তিনটে ভাগ করতে হয়, এক ভাগ খানা, এক ভাগ পানি, আর একটা ফাঁকা, যাতে করে বমি না হয়ে যায়। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি খেতে গেলে, লোকের বাড়িতে খেতে গেলে, ও বাবা তিনটে ভাগ ভর্তি করতে গলা এসে থুতনাসন পর্যন্ত চলে আসে না। চাচা 17 খানা রসগোল্লা খাচ্ছে, যুবক ছেলেটা বলছে চাচা তুমি যে বলো 650 সুগার গা, বলি একবার তো খাচ্ছি, তুই নজর দিচ্ছিস কেন? কথা বলে কি টানা টানছে রে ভাই, এরপরও বলছে আমার শরীর ভালো নয়। আল্লাহু আকবার, হাই রে হাই। জি, এই জন্য খানার প্রথম অংশ থেকে খেতে হয়, ডান দিক দিয়ে শুরু করতে হয়, আর আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়, প্রথম অংশ থেকে খেতে হয়। সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর খিদমতে 10 বছর ছিলেন। সাহাবী আনাস তিনি যখন খানা খাচ্ছেন, এই হাতটাকে নিয়ে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার সামনের দিকে, একবার পেছন দিকে খানা খাচ্ছেন। তিনি তো জানেননি, খেয়ে যাচ্ছেন, বাচ্চা বয়স, অল্প বয়স। আল্লাহ রাসূল বলে, হে আনাস কি খাবার তুমি খাচ্ছ? খানার একটা খাওয়ার তরিকা আছে, একটা সিস্টেম আছে, একটু সিস্টেম অনুযায়ী খাও আনাস। তুমি খাচ্ছ যখন, খানা ডান দিক থেকে খাও, প্রথম অংশ থেকে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, যাতে করে ইবলিস শয়তান তোমার কাছে আসতে না পারে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কত সুন্দর সুন্দর কথা শোনাচ্ছি, জোরে হয় না? সাহাবী আনাস খাওয়ার সিস্টেম চেঞ্জ করে দিলেন। এই বিশ্বনবী বলেন খানা খাও, প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু করে, আর খানার প্রথম অংশ থেকে শুরু করো, খাও, ডান দিক দিয়ে শুরু করো, খাও। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো যখন তোমাদের খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে যাবার পরে তুমি ওই খানা খাওয়ার পরে শেষে ওই প্লেটটাকে চেটে খাও। চেটে খাওয়াটা হলো সুন্নাত, চেটে খাও। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেটে খেতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 100টা থালার মধ্য থেকে, 100টা বাসনের ভেতর থেকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কোন থালাটাই রাসূলুল্লাহ খেয়েছেন, আলহামদুলিল্লাহ আমি চিহ্নিত করে ফেলবো যে এই থালাটাই আমার রাসূলুল্লাহ খেয়েছে। কারণ বিশ্বনবী এমন ভাবে চেটে খেতেন, মায়েশা সিদ্দিকা তিনি বলছেন রাসূলুল্লাহর থালা দেখলেই বোঝা যাবে যে এটা রাসূলুল্লাহ, এই তিনি খেয়েছেন এই থালায়। আসলে একটু শিখুন না, আমরা শিখি না এবং বাস্তবে কাজে লাগাই না। আলহামদুলিল্লাহ আমরা তো গেনার হব, সাকসেস হব। আমার ইসলাম কত সুন্দর। আর আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে তোমরা চেটে খাও। কেন? চেটে খেলেই মাঝে মাঝে যে যখন চাটবে না, আগুনগুলো যখন চাটবে, থালাতে ছাড়বে, ওই যে নালা থুতুটা তোমার পেটের মধ্যে যাবে, এতে হজমের উপকারে আসবে। কথা বুঝতে পারছেন? 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, আর আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স মানতে বাধ্য হচ্ছে। জোরে বলবেন না? তাহলে সবথেকে বড় বৈজ্ঞানিক কে? আমার রাসূলুল্লাহ। সবথেকে বড় ডক্টর কে? আমার রাসূলুল্লাহ। সবথেকে বড় গবেষক কে? আমার রাসূলুল্লাহ, বিশ্বনবী। হ্যাঁ, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যখন তোমরা খাবে, আমি রাসূলুল্লাহ বলি তোমরা খাজুর খাও, খাজুর খাও। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খাজুর খাও। কেন? খাজুর হলো মুসলমানদের ন্যায়, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুরও হলো বরকতপূর্ণ। এজন্য তোমরা খাজুর খাও। খাজুর হলো বরকতপূর্ণ। কেন? খাজুর প্রত্যেকটা ঋতুতেই খাওয়া যায়। খাজুর প্রত্যেকটা ঋতুতেই খাওয়া যায়। শীতকালে খাওয়া যায়, গ্রীষ্মকালে খাওয়া যায়, বর্ষাকালে খাওয়া যায়। আপনি যখনই খাবেন তখনই আলহামদুলিল্লাহ খেতে পারেন। এবং তার আল্লাহ এত বরকত দিয়েছেন, নবীর দেশের গাছ বলে খাজুর মদিনা শরীফে বিখ্যাত। কথা ঠিক কি না? এজন্য আজওয়া খাজুর মদিনা শরীফে, মক্কা শরীফে পাওয়া যায়। যে আজওয়া খাজুরটা খেলে হার্টের মারাত্মক উপকার হয়, বিরাট উপকারে আসে হার্টের জন্য। যারা হার্ট পেশেন্ট আছেন, যারা হার্টের জন্য মারাত্মক উপকারে আসে, সেটা হলো আজওয়া খাজুর। এমনকি একটা ইহুদির সঙ্গে মোমেন ইমানদারের ইসলাম সম্পর্কে তর্ক হয়েছিল যে আজওয়া খাজুরের উপকারিতাটা নিয়ে, আজওয়া খাজুরের কি উপকার আছে এই নিয়ে যখন তাদের মধ্যে আপোষের মধ্যে মনোমালিন্য দেখা দিল, তখন ওই মোমেন ব্যক্তিটা বলেছিল যে 6টা আজওয়া খাজুর যদি খেয়ে নেওয়া হয়, খেয়ে যদি তাকে বিষ খাওয়ানো হয়, আল্লাহ যদি রাজি হয় 20টা পর্যন্ত তার হজম হয়ে যাবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই ইহুদি মানুষটা বলে, বলো কি
চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চলো অরিজিনাল তোমাকে 6খানা মক্কা শরীফের আজওয়া খাজুর খাওয়ানো হলো। আজওয়া খাজুর খেয়ে তিনি তর্ক করে যেহেতু আগিয়ে গেছেন, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ তোমার নবীর দেশের কাজ বলে আমি বিশ্বাস করে, তোমার নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছে বলে বিশ্বাস আছে বলে তোমার রাসূলুল্লাহ সুন্নাত মনে করে খাচ্ছি, আল্লাহ তুমি হেফাজতের দায়িত্ব নাও বলে যখন 6টা আজওয়া খাজুর খেয়ে বিষ পান করেছিল, 20টা পর্যন্ত আল্লাহ তার পানি করে দিয়েছিলেন। সকালবেলা যেন আপনাকেও খেতে যাবেন না, ফট করে বিষ খেয়ে নিয়ে 6টা আজওয়া খাজুর খেয়ে পাকার নাই পাক দোকানের বাজারে পচা খেজুর খেয়ে নিয়ে হসপিটালে গিয়ে বমি করে তারপর লাস্টে ডেড বডি এসে যাবে ঘরে, কবরস্থানে ভরে দেবে, দিয়ে যত দোষ আমার হবে। খেতে যান না, একটু ইমানের তাকত দরকার আছে। কি কথা ঠিক কি না ভুল বলেন? জি, ইমানের পাওয়ার দরকার আছে বাবা। এই প্রকৃত ইমানদার না হলে এই জায়গায় পৌঁছাতে পারবে না। ইমানদার লোক দরকার, পরিপূর্ণ ইমান দরকার। পরিপূর্ণ ইমান থাকলে তবে তো তার জোশ তৈরি হবে। ফট করে খেয়ে ফেলি কি হবে নাকি? নামাজ নেই, রোজা নেই, দিন নেই, শরীয়ত নেই, পকেটে বিড়ি নিয়ে ঘোরে, বিড়ি ছাড়া কোনোদিন হাঁটে না, রাত্রেবেলা ঘুমোতে গেলে বিড়ি ছাড়া বালিশের নিচে শোয় না, সেও যদি বলে আজওয়া খেজুর খেয়ে বিষ খাবো, কাজ হবে? একটু ইমানের দরকার আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জোর করে বলেন, আওয়াজ করে বলছেন না কেন? জোর করে বলুন, কষ্ট হচ্ছে নাকি? হয়নি? আমার ভাই বলছে হয় না। পেছন দিকের ভাইগুলো বলে কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় না? তাহলে সবাই মিলে একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোর করে দেন নারায়ে তাকবীর, আওয়াজ করে দেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ফাঁকি কেউ মারেন না তো? জোর করে বলেন, ফাঁকি কেউ মারেন না তো? দেখবেন ভাই, আমি মাহফুজুল্লাহ ভাইজানকে লুকানো বড় সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো বড় কঠিন। আল্লাহকে কেউ লুকাতে পারবো না। কে দিল আর কে দিল না আমার আল্লাহ সব জানে, কথা ঠিক কি না? জোর করে বলো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তিনি কে? কথা বলে না। জোর করে বলতে পারেন না? যার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। তিনি সব খবর, সব তথ্য রাখেন, কথা ঠিক কিনা? এই গভীর রাতে, রাত 1টার পরেতে কে দিল আর কে দিল না সেটাও আমার আল্লাহ কিন্তু জানেন, কথা ঠিক কিনা? আর যদি ইচ্ছাকৃত না দাও, হতে পারে কোনো অঘটন যদি ঘটে যায়, তার জন্য আমাকে যেন দায়ী করো না। আল্লাহু আকবার মানে আল্লাহ সবথেকে বড়, এটা বললে কোনো অসুবিধা আছে বলো? ডাকছি না কোনো দাদাকে, ডাকছি না কোনো দিদিকে, ডাকছি না কোনো নায়ককে, ডাকছি না কোনো নায়িকাকে, ডাকছি না কোনো গায়ক গায়িকাকে, ডাকছি জমিন আসমানের মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। আল্লাহকে ডাকলে কোনো অসুবিধা আছে নাকি বলো? অসুবিধা নাই। তবে অসুবিধা যদি না থাকে সবাই মিলে উচ্চ আওয়াজে দাও, জোর করে দাও। আর যদি না দাও বাবা শোনো, সকালবেলা হলে আল্লাহ ইচ্ছা করলে ডান দিকে ঘুরিয়ে দিতে পারে তোমার জিভ, আর বাঁ দিকে ঘুরিয়ে দিতে পারে ঠোঁট। আল্লাহ যদি বলে এবারে ওঠ, ছোট্ট একটা মিনি স্ট্রোক দিয়ে ডান দিকে ঠোঁটটা জিভটা ঘুরিয়ে দিয়ে, আর বাঁ দিকে যদি ঠোঁটটা ঘুরিয়ে দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দিতে পারে ঠোঁট। পরে আল্লাহ যদি বলে বিছানা থেকে ওঠ, বলো খেলা কি আর হবে? কথা বলো না, বলো বাবা। কিছুদিন আগে শোনো না, রাজনীতির নেতাদের খালি বলে খেলা হবে, কথা বলে না, খালি খেলা হবে। খেলা শেষ হয়ে গেল, বাদাম ভাই ভুবনদা বেরিয়ে এলো, খালি বলছে বাদাম বাদাম। আজকে ছেলে জন্মগ্রহণ করেছে, সেও বলছে বাদাম বাদাম। কি বিপদে পড়েছি, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কি বিপদে পড়েছি, এর মধ্যে যে কি পেয়েছে আমার মাথায় কিছু ঢোকে না। বড় বড় শিক্ষিত মানুষরা, বড় বড় এডুকেটেড লোকেরা তার বাড়িতে ঢুকছে, বাদাম নিয়ে পেরেশানি আছে।
নায়করা ছুটছে তার সঙ্গে সেলফি তোলার জন্য, নায়িকারা ছুটছে তার সঙ্গে সেলফি তোলার জন্য, নেতা মন্ত্রীরাও ছুটছে তার সঙ্গে একটা ছবি তুলবে ভোটের প্রচারের জন্য। এই যুবক ছেলেরা শুনে কেরাম, সে একজন বেচারা মূর্খ লোক, সে বেচারা একজন খেটে খায় মানুষ যতটুকু পড়াশোনা করেছেন, আল্লাহ যতটুকু তাকে শিখিয়েছেন ততটুকু শিখেছেন। সবার ক্ষমতার মালিক কে? আল্লাহ। সবকিছু পরিচালনা করে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর রহমত না হলে কেউ কিছু করতে পারে না। আল্লাহ ইমানদারকেও খাওয়াবে, বেঈমানকেও খাওয়াবে, আল্লাহ চোরকেও খাওয়াবে, আল্লাহ মুশরিককেও খাওয়াবে, আল্লাহ নামাজিকেও খাওয়াবে। সবার জমিতে আল্লাহ পানি দেবে, সবাইকে সূর্যের লাইট দেবে। এদিক দিয়ে আমার আল্লাহ কাউকে বঞ্চিত করবে না। এটা আম ভাবে আল্লাহর রহমত আছে কি না, কিন্তু হিসাব নেবে কোথায়? মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরই আল্লাহ দেখে নেবে তার ভেতরে ঈমান ছিল কিনা, আমল ছিল কিনা, সেটা আল্লাহ সেখানে চেক করবে, এখানে কিন্তু কিছু বলবে না। যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। সেই আল্লাহকে যদি আমরা একবার মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে জোর করে একবার তাকবীর দিই, এতে আমাদের কোনো ক্ষতি হবে না। রাজনীতির নেতাদেরকে খুশি করতে গিয়ে, দাদা দিদির স্লোগান দিতে গিয়ে গলার আওয়াজ দিয়ে গলা ফাটিয়ে ফেলি একটা ইন্দ্রাবাসনের ঘরের জন্য, আর আল্লাহকে রাজি করে যদি কবরের ঘরের জন্য, ওই জায়গাটার জন্য আরামের জায়গা আল্লাহ করে দেবে, ওই কথাটা মনে করে যদি একবার আওয়াজ দিই, এটা আমাদের কি কোনো সমস্যা হবে? জোর করে বলো, হবে? যদি বলো আমি দেবো না, আমি কিছু করতে পারবো না, কিন্তু ব্যবস্থা কিছু আল্লাহ করে দিলে তখন আমাকে যেন দায়ী করো না। চলো তাহলে আমি একবার চিৎকার মেরে দিই, আর আপনারাও একবার দেন, আওয়াজ দিয়ে দেন, জোর করে দেন দেখি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামান ইসলামপুর গ্রামে মাদ্রাসা, ইসলামপুর মাদ্রাসার বাৎসরিক সালে সব নার দিবে। এই ছেলে উঠেছে, ঠিক আছে, ঠিক আছে। চলেন বাবাজি আমার ভাইরা, আলোচনায় কোথায় ছিলেন? লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন কোন জায়গায় ছিলেন। জোর করে বলুন কোন জায়গায় আমি ছিলাম? ছাগলের রান, হুজুর আমরা সবাই খান। ছাগলের রান, ছাগলের রানের পরে কোথায় ছিলেন? খানা যখন খাবে আদাব, তাহলে চেটে খেলে একটা সম্মান, শেষে আর একটা দোয়া করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলনা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন, মুসলমানের অন্তর্ভুক্ত করেছে। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ নাই বলেন, যাও আলী একটা ছাগলের রান ঠিক করো। ছাগলের রান ছোট রান, ছাগল রান বড় না ছোট? মুরগির থেকে বড়, কিন্তু হাতির থেকে ছোট। রান বড় না ছোট? কথা বলে না। ছাগল ছোট, ছোট ছাগলের রান রেডি করা হলো, একসার খাবার নিয়ে রেডি করা হলো। মাফটাও আপনাদের বলে দিলাম, আল্লাহ রাসূল বললেন যাও এবারে দাওয়াত করে দাও, দাওয়াত করো, খাইয়ে ইনভাইট করো, ইনভাইট করে দাওয়াত করো, খাওয়া, খাইয়ে বলো। তাহলে খানা খাইয়ে বলো সিস্টেম কে শিখালেন রাসূলুল্লাহ। তবে তফাৎ কোন জায়গায়? বিশ্বনবী গায়ের কমদের কাছে, বিশ্বনবী বেঈমানদের কাছে দ্বীনের প্রচার করলেন, আর তফাৎ হলো আমরা অন্তত মুসলমানের কাছে প্রচার করি। হয়তো কারণ ঈমান আছে, কারণ নাই, কিন্তু মুসলমানের ঘরে জন্ম কিন্তু এটা কিন্তু ঠিক ভাই।
তাহলে আমরা মুসলমানের কাছে প্রচার করি আর বিশ্বনবী গায়রদের কাছে প্রচার। ও মুসলিম ও তরুণীরা, কেউ আপনাদের জানা আছে ঈমান কবুল করে না এমন মানুষ? আল্লাহ রাসূল বললেন, যাও আবু তালেবকে বলো, সঙ্গী মানুষদেরকে বলো। সকলে যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, 40 জন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। বিশ্বনবী বলেন, আলী খানাতে তুমি কোলাতে পারবে না, আলী খাবারে কোলাতে পারবে না, আলী ছাগলের রানটাকে আমাকে দাও। ছাগলের রানটা যখন রাসূলুল্লাহকে দেওয়া হলো, বিশ্বনবী একটু দাঁতে করে কাটলেন, আরেকটু দাঁতে করে কাটলেন, আরেকটু দাঁতে করে কাটলেন। আমার নবীর দাঁতে করে কেটে 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 ওই পাত্রের চারিদিকে আমার নবী জমা করে দিলেন। জমা করে দিয়ে আল্লাহ রাসূল বললেন, যাও দেরি করো না, দেরি করো না, তোমরা আল্লাহর নাম নিয়ে খাওয়া স্টার্ট করে দাও। বিশ্বনবী বলে, আলী রে একটু দুধের ব্যবস্থা করো, আলী দুধের ব্যবস্থা করো। হযরত আলী অল্প পরিমাণে কিছুটা দুধ, অল্প পরিমাণ একটা পাত্র করে দুধের ব্যবস্থা করলেন। আল্লাহ নাই বলে, আলী রে এই অল্প দুধ নিয়ে এত মানুষকে তুমি কিভাবে বন্টন করবে? আলী যাও, আলী দেরি করো না, দেরি করো না, ওই পাত্রটা আমাকে একবার দাও। বিশ্বনবীকে যখন ওই পাত্রটা দেওয়া হলো, আল্লাহ রাসূল ওই পাত্রটা নিয়ে মুখ দিয়ে একটু চুমা দিয়ে, মুখ দিয়ে একটু আল্লাহ রাসূল এক চুমুক মারলেন। এক চুমুক মেরে যখন একটু পান করলেন, পান করে বললেন, যাও দেরি করো না, দেরি করো না, যে কটা মেহমান আছে সকলকে এবারে খাইয়ে দাও। হযরত আলী বলেন, শুনে রেখে দাও, যে খাবারটা আমার কাছে ছিল একটা মানুষ ইচ্ছা করলে পেট ভরে খেয়ে নিতে পারতাম, কিন্তু এই খাবারটা আমি আল্লাহর কসম করে বলি, আমার রাসূলুল্লাহর দোয়াতে 40টা মানুষের খেয়ে পেট ভরে গেল। সকলেই তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিল, সকলের ক্ষুধা নিবারণ হলো, সকলেই আরামের সঙ্গে খেয়ে নিল। এমনকি অবশিষ্ট খাবার আরো বেঁচে গেল। জোরে হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো। হযরত আলী বলেন, আমি দুধ যখন ভাগ করে করে দিতে লাগলাম, সকলেই মানুষ ওই 40 জন মেহমান, 40টা মানুষ সকলে তৃপ্তি সহকারে দুধ পান করলো। কিন্তু মনে রাখো, ওই দুধ খেয়ে আবার অবশিষ্ট দুধ কিছুটা হলো বেঁচে গেল। কিন্তু যে খাবারটা ছিল একজনের হতো, একজনের ভালোভাবে হতো কিনা তাও সন্দেহ আছে, কিন্তু সেই খাবার 40 জন মানুষের হয়ে গেল। বিশ্বনবীর দোয়া। আল্লাহ নবী সেই সময় বললেন, খাওয়ানো শেষ হয়ে গেল। আবার রাসূলুল্লাহ থাকতে না পেরে মনে মনে ভাবলেন, খাইয়ে দেওয়া হয়েছে, এবার একটু দিনের প্রচারটা করে দিই। আজকে যেমন আপনাদেরকে খাইয়ে এখানে বসিয়ে হুজুরদেরকে দাওয়াত করে দিনের প্রচার চলছে, কথা ঠিক কিনা বলো? হ্যাঁ না বলতে হবে বাবা। তাহলে এই সিস্টেমকে চালু করলো রাসূলুল্লাহ। বিশ্বনবী অল্প কোটি কত ইমামদারকে নিয়ে কাফেরদের সামনে গিয়ে দিনের প্রচার করলেন, প্রসার করলেন। কত মার খেতে হয়েছিল, আমাকে আপনাকে তো এখনো মার খেতে হয় না। রাসূলুল্লাহর কাজটা এখন আপনি করছি, বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন, তাই দায়িত্ব আমরা পালন করছি, কথা ঠিক কিনা বলেন? এইজন্য বিশ্বনবী বললেন, উলামা উম্মতি কামবে বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। এই তরুণেরা যুবকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ নবী এবার দ্বীনের দাওয়াত দেবেন। বিশ্বনবী যখন দ্বীনের আলোচনা করবেন বলে স্টার্ট করতে গেলেন, হঠাৎ করে দেখা যায় ওই মাহফিলের মধ্যে ওই 40 জন মেহমানের ভেতরে আবু লাহাব ছিল। আবু লাহাব সেই সময় একবার উঠে বলল, আজকে যে মেহমানদারি করানো হলো, এত মানুষকে খাওয়ানো হলো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তোমাদের উপরে জাদু চালিয়ে দিয়েছে, জাদু করেছে। কেন? মুহাম্মদ বড় ধরনের একটা জাদুকর। যখন এই কথাটা বলে দেওয়া হলো, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে 40 জন মানুষ চলে গেল। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আহারে, আজকে আমি দাওয়াত করে নিয়ে এলাম কিছু আল্লাহর কথা শোনাবো বলে, শোনানো কিন্তু হলো না। 40 জন মানুষ যখন চলে গেল, রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নাইম আলী, দেরি করো না আলী গো, আবার আগামী কাল এরকম একটা প্রোগ্রাম করো, এর একটা ছাগলের রান নিয়ে এসো, আর এক বাটিতে কিছু, একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে এসো, একটা খাবারের ব্যবস্থা করো। আলী তুমি দেরি করো না, রেডি করো। আবার রাসূলুল্লাহর নির্দেশ অনুযায়ী হযরতে আলী থাকতে পারলেন না, আবার একটা ছাগলের রান নিয়ে এলেন। আবার একটা ছাগলের রান নিয়ে এসে বিশ্বনবীর সামনে নিয়ে আসা হলো, একটা খাবারের ব্যবস্থা করা হলো, একটা পাত্রে দুধ নিয়ে আসা হলো। আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী রাসূল আমার থাকতে না পেরে আমার নবী সুন্দর করে ওই ছাগলের রানটাকে দাঁতে করে ছিঁড়তে লাগলেন। দাঁতে করে ছিঁড়তে আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী দাঁতে করে রানটা ছিঁড়িয়ে একটু একটু করে পাত্রের চারিদিকে দিয়ে দিলেন, পাত্রের চারিদিকে জমা করে দিলেন। জমা করে দিয়ে ওই পাত্রে, দুধের পাত্রে আল্লাহ নবী ঠোঁটটা লাগিয়ে এক চুমুক একটু দুধ পান করলেন। করে বলে আলী দেরি করো না, দেরি করো না, আল্লাহর নাম নিয়ে সকলকে খাইয়ে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী যখন সামনে ধরলেন, ও তরুণীরা 40 জন লোক আবু তালেবের আন্ডারে ছিল, আব্দুল মুত্তালিবের আন্ডারে ছিল। 40 জন মানুষ এসে সকলে একবারে শান্তির সঙ্গে খোদা নিবারণ করলো, সকলে পেট ভরে আরামের সঙ্গে খাবার খেলো। হযরত আলী বলেন আমি অবাক হয়ে গেলাম যে খাবারটা এনেছিলাম, আল্লাহর কসম করে বলি একজন শান্তি করে খেতে পারবে কি ঠিক নাই, এর বেশি কিন্তু কারণ হয় না। কিন্তু 40টা মানুষ আরামের সঙ্গে তারা খাবার খেয়ে খোদা নিবারণ করল। বিশ্বনবীর দোয়া, জি বিশ্বনবীকে আল্লাহর নির্দেশ, দ্বীনের প্রচার করো, প্রসার করো, কলেমার দাওয়াত দাও। ওরা মানুক আর নাই মানুক, মনে রেখো আমি আল্লাহ ব্যবস্থা করে নেব। কিন্তু ওরা যেন বলতে না পারে যে আমার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় না, আমি জানি না। খালি জানি না বলার মুখটা বন্ধ করো। কথা বুঝাচ্ছে কি বলছি? হ্যাঁ, আবু জাহেল কি বলতে পারবে যে আমি জানি না? উতবা কি বলতে পারবে আমি জানি না? সাইবা কি বলতে পারবে আমি জানি না? আবু লাহাব কি বলতে পারবে যে আমার কাছে দ্বীনের প্রচার প্রসার পৌঁছায় না, আমার কাছে দ্বীনের আলোচনা হয় না, আমি জানি না? এটা বলতে পারবে না। মানুক আর নাই মানুষ সেটা আমি ঠিক করে নেব, পৌঁছে দাও। বিশ্বনবী দ্বিতীয় দিনে যখন এবারে দ্বীনের প্রচার করবেন, হঠাৎ করে আবু লাহাব ওই ভিতরে ছিল। আবু লাহাব চিৎকার মেরে বলল, মুহাম্মদ তোমাদের ভেতরে জাদু চালিয়ে দিয়েছে, মুহাম্মদ তোমাদের ভেতরে জাদু চালিয়ে দিয়েছে। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে ফেললেন। হঠাৎ করে দেখা যায় 40 জন লোক চলে গেল। আল্লাহ নবী থাকতে না পেরে হাল ছাড়লেন না। আল্লাহ নবী বললেন এবারে কোথায় ডাকা যায়? চলো চলো ডাকো। কোথায় ডাকবে? কোথায় ডাকবে? ডাকা হলো সাবা পাহাড়ের পাদদেশে তোমরা হাজির হয়ে যাও, সাবা পাহাড়ের নিচে তোমরা জমা হয়ে যাও। তৎকালীন সময় একটা সিস্টেম ছিল, তৎকালীন সময় একটা নিয়ম ছিল। তৎকালীন সময় এরকম মাইক্রোফোন ছিল না, বড় 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 বক্স ছিল না, হ্যালোজেন লাইট ছিল না, মাইক্রোফোন ছিল না। কোন মানুষ যদি কিছু জরুরি বার্তা দিতেন, জরুরি কথা বলতেন, তাহলে সাবা পাহাড়ের উপরে উঠে বলতে হতো। আল্লাহ নবী সাবা পাহাড়ের উপরে উঠলেন। বিশ্ব নবী আমার আরবে বাসীগুলোকে
মক্কার মানুষদের ডাক দিলেন, হে মক্কার মানুষেরা, তোমরা সাফা পাহাড়ের পাদদেশে তোমরা হাজির হয়ে যাও। মক্কার মানুষেরা দলে 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 সাফা পাহাড়ের পাদদেশে তারা জড়া হয়ে গেল। আল্লাহ নবী নূর নবী সাফা পাহাড়ের উপরে উঠে পড়লেন, উঠিয়ে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কথাটা বলার পরে আল্লাহ নবী বললেন, তোমরা আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না, এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। আর যদি আমার কথা না শোনো, তোমাদের অবস্থা আবু লাহাবের মতো হবে। এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব থাকতে না পেরে চিৎকার করে উঠল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যায়। হাতে একটা পাথর তুলল, আমার রাসূলুল্লাহকে মারার জন্য একটা পাথর তুলল। যখন এই পাথরটা তোলা হলো, পাথরটা কিন্তু ছুঁড়ে দিল না। কেন ছুঁড়ে দিলে নিচে থেকে উপর দিকে ছুঁড়লে আবার নিচের দিকে ফিরে আসবে, হতে পারে নিজের মাথায় পড়তে পারে, না হলে আরববাসীদের মধ্যে কারো না কারো মাথাতে পড়তে পারে। এই হাতে পাথর তুলে বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানাটা মিটে যাক। যখন এই কথা বলেছে, আমার রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেছে, চোখটা ছলছল করছে, চোখের মধ্যে পানি এসে গেছে। বিশ্বনবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে আবু লাহাবের দিকে তাকিয়ে রইল। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ হাবিবের মনের খবরটা জেনে গেলেন। আমার নবীর মনের কষ্ট, আমার নবীর অন্তরে দুঃখ লেগেছে, এটা আমি আল্লাহ মোটি মেনে নিতে পারি না, মোটি সহ্য করতে পারি না, আমি আল্লাহ মেনে নেব না। আমার হাবিবকে মারার জন্য পাথর তুলেছো, আর আমার হাবিবের বিরোধিতা করো, হাবিবকে ধ্বংস হয়ে যেতে পারো, আমার হাবিবকে ধ্বংস হয়ে যেতে বলো, এত বড় তোমার আস্পর্ধা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। এজন্য আপনি যদি কোরআনের তাফসীর গুলো যদি পড়েন, আপনি অবাক হয়ে যাবেন, কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন লাইনটা কোন পরিপ্রেক্ষিতে এসেছে, কোন সূরাটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, এর ডিটেইলস যদি জানতে হয়, শানে নজুল পড়তে হয়, এর ডিটেইলস যদি জানতে হয়, তাফসীর আপনাকে পড়তে হয়, তবে আপনি বুঝতে পারবেন কি কারণে নাজিল হলো। বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি বলেন না কি, ও আল্লাহ হয়ে গেছে আমরা তাই, ও আল্লাহ হয়ে গেছে তো টাইম। এই বলে আরেকটু জি বাবাজি, আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, অনেক সময় আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথাটা আপনাদের বুঝাতে চাইছিলাম, আমার রাসূলুল্লাহর মনটা যখনই খারাপ হয়ে গেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারাম জাতা লাহাবি ওয়া আমরাতুহু, তার সঙ্গে তার স্ত্রীকেও আমি আল্লাহ করে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে
সব ধ্বংস হয়ে যায়। সায়াসলা নারাম জাহান্নাম লাহাবিহু, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরাতু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হাম্মালাতুল হাতাব, সে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন কাঠের বোঝা বহনকারিনী বলে ইন্ডিকেট করলেন। কাঠের বোঝা যে স্ত্রীটা কাঠের বোঝা বহন করে নিয়ে যেত বিক্রি করার জন্য, যার নাম হলো উম্মে জামিলা। এই উম্মে জামিলা যখন কাঠের বোঝা নিয়ে বিক্রি করতে যেত, পাড়াতে গিয়ে গ্রামে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড্ড খারাপ লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড্ড বাজে লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড্ড নোংরা লোক ইত্যাদি করে দুর্নাম বদনাম করত। বিশ্বনবী যে পথ দিয়ে যেতেন ওই পথেতে কাঁটা বিছিয়ে দিত। এই ঘটনা আপনাদের জানা আছে। এজন্য আল্লাহ বললেন আমরাতু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। হাম্মালাতুল হাতাব, কোন স্ত্রী? সে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা এত কষ্টদায়ক করে দেব। সে যখন কাঠের বোঝা নিয়ে যাবে, খাজুর গাছের রশিটা তার গলায় গিয়ে বসবে, আর কাঠের ওই বোঝাটা পেছন দিকে গিয়ে উল্টে যাবে। আর ওই অবস্থাতে আমি আল্লাহ তার মওত লিখে রেখেছি। বলুন এবার আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, তাহলে আবু লাহাব আমার নবীকে যে কথা বললো, আমার আল্লাহ তার জবাব কি বেশি দিল না কম দিল? এতগুলো লোক কথা বলতে পারেন না। জবাব আল্লাহ বেশি দিল না কম দিল? জোর করে বলুন। আবু লাহাব যা বলল, আমার নবীকে যা বলেছিল, আমার আল্লাহ কিন্তু জবাবটা ডবল দিল। আবু লাহাব বলল তুমি ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হোক। আল্লাহ বললেন তুই ধ্বংস হও, তোর হাত ধ্বংস হোক। সংসারে যা কিছু উপার্জন করেছিস, টাকা পয়সা সংসারে যা কামিয়েছিস, সব ধ্বংস হয়ে যাক। তোকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, তোর সঙ্গী তোর স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? যে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। আমি আল্লাহ আরো বলি, তোদের দুজনকে আমি আল্লাহ একই সঙ্গে জাহান্নামে ভরে দেব। কোন স্ত্রী? কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। কোন স্ত্রী? তার মওতটা এমন কষ্টদায়ক হবে, কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে, খাজুর গাছের রশিটা গিয়ে গলায় বসে যাবে। আল্লাহ আয়াতটা নাজিল, সূরাটা নাজিল করলেন, সূরা লাহাব নাজিল করে দিলেন। যুবকেরা, এবার আপনাদের আমি জিজ্ঞাসা করি, তাহলে ইসলামের ক্ষতি যারা করার চেষ্টা করে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, নবীর বিরোধিতা যদি কেউ করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কুমন্তব্য করে, জবাব দেবে কে? জোর করে বলতে পারেন না? জবাব দেবে কে? আল্লাহ। পৃথিবীর মানুষ প্রতিবাদ করুক আর নাই করুক, প্রতিবাদ কিন্তু আমার আল্লাহ অবশ্যই করবেন। আর পৃথিবীর মানুষেরা নবীর উম্মত বলে দাবি করেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যদি তোমরা প্রতিবাদ না করো, মনে রাখো তোমাদেরকেও আমি আল্লাহ ছাড়বো না। আজকে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের দিকে যে দেখে তাকিয়ে দেখেন, আপনি হতভম্ব হবেন, অবাক হয়ে যাবেন। যেভাবে মাদ্রাসা মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, নবীর বিরুদ্ধে যেভাবে কুমন্তব্য করা হচ্ছে, ইসলামকে কলুষিত করার চেষ্টা যারা চালাচ্ছে, আপনাদের জানা আছে তাদের সঙ্গে সাথ দিয়েছে, তাদের সঙ্গে আরো আগিয়ে গেছে। নাম আপনাদের জানা আছে, যার নাম হলো আপনাদের জানা আছে ওয়াসিম রেজভি। আপনাদের জানা আছে এই একজন লোক ওয়াসিম রেজভি, হঠাৎ করে তিনি ইমাম মুসলমানের ধর্ম থেকে ও তরুণীরা বেরিয়ে গিয়ে অন্য ধর্মে তিনি দীক্ষিত হয়েছেন। এখানে প্রশ্ন হলো, যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ম্যাটার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য আল্লাহ জাহান্নাম জান্নাত সবই রেডি করে রেখেছেন। বেঈমানদেরকে জাহান্নামে দেবেন আর ঈমানদারদেরকে জান্নাতে দেবেন। ও তরুণের সুরিকেরি কিন্তু ওয়াসিম রেজভিকে সামনে রেখে, ওয়াসিম রেজভিকে কাজে লাগিয়ে আমার নবীর বিরোধিতা করার চেষ্টা চালায়। কোরআনে কারীম থেকে নাকি 26টা আয়াত চেঞ্জ করার কথা বলে। ও তরুণের সুরিকেরি যে কোরআনের ভিতরে
পৃথিবীর জমিনে এমন কোন লাল পয়দা হয় না, সংশোধন সংযোজন করার মতো ক্ষমতা কারো হয় না। বিশ্ব নবীর উপরে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ নাযিল হয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সময় হয়ে যাচ্ছে, বলতে বলতে বেড়ে যাচ্ছে। আর বলে লাভ নাই ভাই, বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, একটু শুতে দিতে হবে তো আপনাদেরকে, একটু তো শোয়া দরকার। ইউটিউবার ভাইদের একটু শোয়া দরকার। আবার তো সকাল হলে ফের আবার কাটিং করি, এদিক ওদিক ছেটে দিয়ে আবার ফের রাতের বেলা হলে আবার কোন হুজুর আসছে কোথায় খোঁজ খবর লাগে, যে পেরেশান, ওরাও পেরেশান হয়ে যাচ্ছে ভাই, কি আর করা যাবে। তবে ইউটিউবার ভাইদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে, ঝগড়া লাগাবেন না। ঝগড়া লাগালে কিন্তু গুনাহগার হবে। হুজুর, ওই হুজুর আপনার বিরুদ্ধে বললো, এখন আপনি কি বলছেন বলেন। কথা বলেন না কেন? আপনারা ঠিক বলছি না ভুল বলছি? দু চারটে স্ট্যান্ড নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে একটা কারো কাছে চলে গেল, আমি নাম বলছি, হুজুর উনি তো আপনার বিরুদ্ধে আপনার সম্পর্কে এরকম মন্তব্য করলেন, এই 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 হয়েছে, এখন আপনি কি বলছেন বলেন। ইয়ে এখন বাঁদর কুকুর উল্লুক ভেড়া বলে যা দিয়ে দিল গুপগাপ করে সবকিছু লিখে, হুজুর আপনার জন্য উনি এই এই বললো, এখন আপনি কি বলছেন বলেন। ও খালি ভাবছে আমার ভিউজ বাড়ছে, আমার শেয়ার হচ্ছে, আমার সাবস্ক্রাইব বাড়ছে, আমার ইনকাম হচ্ছে, ইনকাম ছাড়া কিছু বুঝি না। ও জানে সিলসিলার কত ক্ষতি হচ্ছে, ও জানে ইসলাম ধর্মের কত ক্ষতি হচ্ছে। এই যে আমার এটা ছাড়া আমার বক্তৃতাটা হাজারো হাজারো মানুষ নয়, লাখ লাখ মানুষ, যদি বেশি হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ হতে পারে, বিভিন্ন দেশে যেতে পারে, কোটি কোটি মানুষ দেখতে পারে, তারা কি মন্তব্য করবে এটা আপনাকে ভাবতে হবে। ঝগড়া লাগিয়ে দিয়ে ইনকাম করলে শান্তি হবে তো? ইনকামটা করতে হবে হালাল পথে, হারাম পথে। রাগ করছেন নাকি আপনারা? জানেনই ভাই, একদম কে বলছে, কত ইউটিউবাররা যাচ্ছে, ওরাও কি করছে আল্লাহ জানে, ওই স্ট্যান্ড ফিস্ট্যান্ড লাগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের এখানে ন্যায় থাকতে পারে, কিন্তু ইউটিউবারদের বলছি আমি, আপনাদেরকে কাউকে ব্যক্তিগত ইন্ডিকেট করছি না, কিন্তু আমি বাস্তব কথা বলছি আর কি। বর্তমানে যা হচ্ছে এগুলো খুব খারাপ জিনিস, এগুলো না, এগুলো হবে, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলুন আল্লাহ আমিন। এটা আর থাম্বনেল গুলো যখন আমরা সাজাবো একটু খেয়াল করব, খবরদার কোন মহিলাদের নিয়ে এমন কি বলে, আপনার কি বলে, মহিলাদের ছবিগুলো এমন ভাবে বক্তা ওয়াইজিনদের পাশে সাজিয়ে দেওয়া হচ্ছে, দেখতে কত নিন্দনীয় না, দেখতে কত খারাপ। কি দরকার আছে? হকের উপরে থাকবো, রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছে, কথা ঠিক কি না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, দায়িত্ব তো আল্লাহ নিয়েছে। আপনি চিন্তিত হবেন কেন? একটা কাককে আল্লাহ খাওয়াচ্ছেন, একটা পাখিকেও খাওয়াচ্ছে, একটা পিঁপড়েকেও খাওয়াচ্ছে, কাউকে না খাইয়ে আল্লাহ মেরেছে, কথা বলে না, কাউকে না খাইয়ে মেরেছে, আল্লাহ দেবে, চিন্তা করার কিছু নেই। নামাজটা পড়েন, সে যেই হোক, হুজুর হোক, হাফেজ সাহেব হোক, শ্রোতা হোক, কমিটি হোক, ইউটিউবার হোক, যেই হোক, নামাজটা পড়েন, আল্লাহর কাছে বলেন, মনের কথা আল্লাহকে শেয়ার করেন, যা কিছু বলা দরকার আল্লাহকে বলে দেন, ইনশাআল্লাহ আপনি চিন্তা মুক্ত হবেন। আপনি টেনশন নেবেন না, আল্লাহ আপনাকে বাড়াবে, দায়িত্ব নিয়েছে, কোনো চিন্তা নাই। এই জন্য থাম্বনেল গুলো উল্টো পাল্টা দিলে হবে না, আর ঝগড়া লাগালে হবে না, কাটছাট করে ছেড়ে দেওয়ার দরকার নাই। আমি দেখেছি ভাই, ইসলামিক জলসে হয় না বললে হবে না, হচ্ছে, এটা অন্য সিস্টেমে হয়। হয়তো আমি সার্বিকভাবে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা করছি, ও কি করলো সেটাকে একটা কাটছাট করে, কারোর একটা ট্যাগ করে, ট্যাগ লাগিয়ে দিয়ে, কারোর একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়ে, লোগো মেরে দিয়ে, একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়ে, কারোর একটা ট্যাগ লাগিয়ে দিয়ে, তার ছবি দিয়ে ছেড়ে দিল, যেন আমি হয়তো তার পক্ষে না হলে বিপক্ষে কিছু একটা বলছি। বললে হবে না, আমার কাছে সব খবর থাকে, কথা বলে, এগুলো কিন্তু হয়। সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত কেউ কারো নাম ধরে না বলছে, খবরদার, ঝগড়া লাগানোর দরকার নেই। হয়তো সমাজের দিকে লক্ষ্য করে বাস্তব চিত্রটা হয়তো সে তুলতে চেয়েছে, কথা ঠিক না? তো যাই হোক বাবাজি, আমার ভাইরা, এরাও দিনের খেদমত করছে বড় কষ্ট করে, এরাও সত্য কথাগুলো আজকে তুলে ধরছে, কথা ঠিক হচ্ছে না ভুল বলছি? এমন ইউটিউবার আছে তো? না নেই?
সত্য কথাগুলো তুলে ধরার লোক আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই থাকবে। জি, এই সত্য কথাগুলো তুলে ধরেছে। আজকে যদি এরা না থাকতো তাহলে কিন্তু সমাজের আরো ক্ষতি হতো। সত্য কথাগুলো জানানোর লোক থাকতো না। আজকে বড় বড় নিউজ গুলো তো আমাদের কোনো খবরই থাকে না। কথা ঠিক হচ্ছে না ভুল বলছি? বড় নিউজ গুলো তারা তো সাদাকে কালো বলে দেয়, কালোকে সাদা বলে দেয়। আপনি খেয়াল করুন, লক্ষ্য করুন যে ঘটনাগুলো ঘটছে। আমি কোনো সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করছি না, আপনি নিজে মনে মনে খেয়াল করুন। তারা নেতা নেত্রীদের টাকা খেয়ে, রাজনীতি নেতাদের টাকা খেয়ে কাজ করে, সত্যকে মিথ্যা করে দেয় আর মিথ্যাকে সত্য করে দেয় পয়সার জন্য। এই ইউটিউবার ভাইরা তারা সেই সব খবরগুলো যদি সংগ্রহ করতে পারে, তারা ওই খবরগুলোকে, সত্য খবরগুলোকে তুলে ধরছে। আজকে চিন্তা করুন যে চলছে দেশের অবস্থা, বর্তমান অবস্থা খুব খারাপ, বর্তমান সিচুয়েশন খুব খারাপ, কঠিন জায়গা দিয়ে আমরা দিন রাত কাটাচ্ছি। জি, ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু নয়। ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু নয়। চায়ের দোকান ভালো চলছে, রাতে ভালো ঘুম হচ্ছে, বিড়ির দোকানও খোলা আছে, মাঝে মাঝে বিড়ির টানও মারা হচ্ছে, দোকান ভালো চলছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি জানেন না একটা খাঁচার ভেতরে অনেকগুলো পোল্ট্রির মুরগি ভরা থাকে। ক্যাক করে যখন কারোর গলা টিপে ধরা হয়, তখন ওই মুরগিটাই জানে যে আমার শেষ হয়ে গেলাম, আমি আর বেশিক্ষণ নয়, এখনই আমার গলায় ছুরি চালানো হবে, কিংবা আমাকে পিটিয়ে মেরে গরম পানিতে ডুবিয়ে কেউ খেয়ে নেবে, আমি আর বেশিক্ষণ নয়। কিন্তু বাকি মুরগি যেগুলো ছাড়া আছে, ওরা কিন্তু জানে না, ওরা ভাবে ভালোই চলছে। কিছুই বুঝতে পারে না। বুঝতে পারছো কিছু তোমরা? বুঝতে পারছো না? রাত 2টো হয়ে গেছে বলে মাথাও 2টো হয়ে গেছে। মাথা 2টো না একটা? একটা তো? তাহলে একটু ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন বাবা। জি, ত্রিপুরায় চলছে, মনে মনে ভাবছেন ভালোই আছি। আসামে চলছে, ভালোই আছি। মায়ানমারে সব শেষ হলো, ভালোই আছি। একটা করে ধরছে, ক্যাক করে কল্লায় ছুরি চালিয়ে দিচ্ছে, আপনি ভালোই আছেন। যখন আপনাকে ধরবে তখন কোথায় যাবেন? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, রাগ করবেন না, দুঃখ নেবেন না। বলবেন হুজুর তাহলে আমাদের করণীয় কি? প্রশ্ন আসতে পারে, আমাদের কাজ কি? আমরা কি করব? কি করব? লাঠি নিয়ে বেরোবো? না না, তো লাঠি নিয়ে বেরোতে বলি না, কোনো কাজ দরকার। নামাজটা 5 ওয়াক্ত পড়েন, আর একটু আল্লাহর দরবারে নিজের মনের কথা, বাস্তব চিত্রগুলো একটু তুলে, কমের কথা, দিনের কথা, লোকের কথা, মানুষের কথা, ভাইদের কথা, আত্মীয়দের কথা, অন্যান্য রাজ্যের কথা একটু আল্লাহর দরবারে শেয়ার করেন, বলেন। এটা পারবেন, এটুকু পারলে ইনশাআল্লাহ 100% আপনি গেনার হবেন, আর চিন্তা নাই। কেন ওয়াদা দিয়েছেন আল্লাহ, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তা করো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আসল দরকার নাই। কেন? আমাদের নেতা নাই, নেতার অভাব। আমাদের নেতা নাই, নেতৃত্ব দেওয়ার লোক নাই। যত মানুষ সবাই বলে নেতা হব। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? কিছুদিন ধরে কেউ ঝড়ের মতো ওঠে, ঝড়ের মতো পড়ে। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? অল্প দিনই কিছুদিন ভালো করে নিজের পাবলিসিটি তৈরি করার জন্য, নিজের পপুলারিটি তৈরি করার জন্য যা খুশি তাই হলো, সব শেষ হয়ে গেল। ভাইরা মাদুস্ত্র, আমার নেতার অভাব। এই জন্য বাবাজি নেতৃত্ব দেওয়ার লোক নাই, বাবাজি আমার ভাইরা পার্লামেন্টে কথা বলার লোক নাই। কথা বুঝতে পারছেন? যে কটা আছে সব কিন্তু টাকা খেয়ে একটা দলের কাছে বিক্রি হয়ে আছে। ওরা মুখ খুলতে পারবে না, ইচ্ছা থাকলেও মুখ খুলতে পারে না। সুতরাং এই জায়গাটাই আমাদের অভাব। এখন বর্তমানে আমার আল্লাহ তৎকালীন সময়ে যেমন ইমানদারদেরকে হেফাজত করেছেন, বদরে আমার আল্লাহ যেমন ইমানদারদেরকে আল্লাহ হেফাজত করেছেন, আমার আল্লাহ এইভাবে টিকিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইমানদার মুসলমান থাকবে। যেদিনে ইমানদার থাকবে না, সেদিনে পৃথিবীও থাকবে না, সেদিনে সূর্যের লাইট উঠবে না, আকাশে তারা বার হবে না। বুঝতে হবে ইমানদার নাই মানে পৃথিবীর জমিনও নাই, সবকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যাই হোক কিছু সময় আলোচনা করলাম। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। বলা কওয়ার মধ্যে যদি কেউ আবার একটা গজল বলতে, এত গজল শুনছো, শিল্পী নিয়ে তুলপার হয়ে যাচ্ছে। কি শিল্পী বেরিয়েছে রে ভাই! বেটা ছেলে দিয়ে হয় না, আবার মেয়ে ছেলে দিয়ে আসতে হচ্ছে। হাই রে হাই!
কমিটি এখন ভাড়া করছে মেয়ে ছেলে দিয়ে এসো। এতদিন তো বেটা ছেলে হলো, এবার একটু মেয়ে ছেলে দিয়ে এসো। হবে হাফেজ সাহেব, মেয়ে ছেলে দিয়ে এসো। এখন মেয়ে ছেলে আবার শিল্পী বার হয়েছে না বাবা? হাই রে হাই, কোন জায়গায় পৌঁছেছি বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে পারছেন? খোদার গজব কি আর এমনি হচ্ছে বা? হ্যাঁ, মেয়ে ছেলে শিল্পীকে ভাড়া করে নিয়ে আসছে, স্টেজের উপরে তুলছে। হাই রে হাই, বাপরে বাপ, কি বলবো ভাই, কি বলবো। মহিলা শিল্পীদেরকে ভাড়া করে ওই মাহফিলের উপরে গজব ফেলে দিচ্ছে, আল্লাহর গজব পড়ছে। বিশ্বাস করেন, ওই মাহফিলে ওয়াজ করা, শোনা, বসা সব আল্লাহর দরবার থেকে গজব হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। মহিলা শিল্পীদেরকে নিয়ে যাচ্ছে, যুবতী মহিলাদেরকে ভাড়া করে নিয়ে যাচ্ছে কমিটির ছেলেরা। কেন? গজল শুনবে, গলা শুনবে, তার চেহারা দেখবে, ছাতি দেখবে। হ্যাঁ, লজ্জা করে না? আজকে আমরা কোন জায়গায়? তো ফাংশন দে, যাত্রা দে, মণিমেলা দে, মেয়ে ছেলে যখন স্টেজে তুলবি একটু কোমরটা নাড়ানো দেখবি। ভুল বলছি নাকি? ভুল বলছি? মেয়ে ছেলে যদি স্টেজে তুলতে হয় তুই একটু কোমর টোমর নাড়িয়ে দেবে, হিলে তুলে যাবে, একটু তাদেরকে দেখ, ফাংশন দিয়ে দে। মহিলা শিল্পীদেরকে স্টেজে তোলা হলো হারাম।